জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। 1968 সাল। মাসটা ঠিক মনে নেই, মনে হয় এপ্রিল মে হবে। আমি তখন টাকি কলেজে ইংরাজি অনার্সের 2য় বর্ষের ছাত্র। কলেজ হোস্টেলে থাকি। একদিন বিকেলে এক কালো পেরে সাদা ধুতি ও হাফ হাতা সাদা পাঞ্জাবি পরিহিত ফর্সা সুদর্শন আনুমানিক 40 এক ভদ্রলোক হোস্টেলে এলেন। গেটের দারোয়ান তাকে আমার ঘরে নিয়ে এসে বসালেন। আমার ঘরে আনার কারণ, আমি হোস্টেলের মনিটর। ভদ্রলোকের মুখখানা অত্যন্ত চকচকে। না, সে কোনো প্রসাধনী চাকচিক্য নয়। সম্পূর্ণ অপরিচিত হলেও কেমন এক শ্রদ্ধা জাগানো চেহারা। ভদ্রলোক শুধু 1 গ্লাস জল খেলেন, ঠোঁট না ছুঁয়ে। আমি তার নাম ধাম, শিক্ষাগত যোগ্যতা জানতে চাইলাম। এখানে আগমনের কারণও জানতে চাইলাম। তিনি বিনীতভাবে জানালেন তার নাম শ্রী শরৎচন্দ্র হালদার, ইংরাজিতে MA। তদানীন্তন পূর্ব পাকিস্তানে বাগেরহাট কলেজের প্রাক্তন অধ্যাপক। বর্তমানে দেওঘরে থাকেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পবিত্র পাঞ্জাধারী ঋত্বিক। তিনি এখানে এসেছেন শ্রী শ্রী ঠাকুরের আদর্শ ও বাণী প্রচার করতে, সঙ্গে সঙ্গে দীক্ষাও দিতে চান। তিনি আমাদের পরিচয় নিলেন এক এক করে। আমরা রুমে 4 জন করে থাকি, তার মধ্যে আমরা 3 জন আছি। একজন কোনো কারণে বাড়ি গিয়েছিল। আমার অন্য পরিচয়টা পাঠকগণকে জানানো দরকার। তা না হলে শরৎ হালদারের সঙ্গে আমার কথোপকথনের প্রেক্ষিতটা সকলের অজ্ঞাত থেকে যাবে। এখানে আমি বলতে লেখক অন্নদাচরণ দাস তার জীবনে কিভাবে পরম প্রেমময়ের আশ্রয় লাভ করেছিলেন, আজকের আলোচ্য বিষয় তাই। আমি সদ্য যুবক, প্রতিবন্ধী হলেও অফুরন্ত উদ্যম ও মানসিক তেজ আমার। গাছে চড়া, নদী সাঁতরানো, এসব ছিল জল ভাত। মেধাবী ছাত্র হওয়ার সুবাদে এক রাতের গোপন বৈঠকে আমরা 8 জন নকশাল হলাম। তাদের মধ্যে আমাদের 7 জনের বিভিন্ন বিষয়ে অনার্স ছিল, শুধু একজন ছিল পাশ কোর্সের। নকশালবাড়ির আন্দোলন সবে শেষ হয়েছে। নকশালদের সম্পর্কে জনসাধারণের মধ্যে বেশ একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়। তখনও কমরেড অসীম চ্যাটার্জি ও কমরেড চারু মজুমদার বিভাজন হয়নি। আমাদের নেতা ছিলেন কমরেড কানু সান্যাল, কমরেড জঙ্গল সাঁওতাল, কমরেড ধরকা মাঝি প্রমুখ। যেহেতু আমি বাড়ি থেকে অনেক দূরে থাকি, পার্টি সদস্য হওয়ার 7 দিনের মাথায় আমার ওপর দায়িত্ব পড়ল একটি লাইসেন্সবিহীন পিস্তল, গোটা 5 গুলি ও ভারত সরকার কর্তৃক নিষিদ্ধ কম মাও সে তুংয়ের রেড বুক রাখার। আমার তখন সেই বয়স, যে বয়সে নিষিদ্ধ বস্তুগুলি আস্বাদনের স্বাদ জাগে। অতএব দেরি না করে লুফে নিলাম বস্তু দুটো। আমার এই পরিচয় এখনকার মতো এইটুকুই থাক। শরৎদার জন্য দারোয়ানকে চা বিস্কিট আনতে বলতেই তিনি শান্তভাবে জানালেন তার দরকার নেই। তিনি সবাইকে বসতে বললেন। অন্যান্য রুমের ছেলেদেরও ডাকতে বললেন। সকলে না এলেও অনেকেই এসেছিল, তাতে আমাদের রুমটাই ভর্তি হয়ে গিয়েছিল। শরৎদা শুরু করেছিলেন এইভাবে: আমরা সবাই জীবনকে উপভোগ করতে চাই, বাঁচতে চাই। চাই অর্থ, যশ, সম্মান, প্রতিপত্তি। যেমন আপনারা এক একজন শিক্ষকের কাছে এক একটি বিষয়ে শিক্ষালাভ করেন, সেই বিষয় সম্বন্ধে ক্রমে গভীর জ্ঞানের অধিকারী হন। উদ্দেশ্য, ভালো চাকরি করে সংসার জীবনে প্রবেশ করবেন, পিতামাতার সেবা করবেন, আদর্শ দাম্পত্য জীবনযাপন করবেন।
সুসন্তানের পিতা হবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে আমাদের জীবনের সাথে এই শিক্ষার যোগ কতটুকু? এই শিক্ষা কি আমাদের জীবনকে সব দিক থেকে সুখ দিতে পারে? জীবনকে সকলের কাছে আদরণীয় করতে পারে? সব কথা ঠিক ঠিক মনে নেই, তবে মোটামুটি এই রকমভাবেই শুরু করেছিলেন। সেই সময় আমি একটা সিগারেট ধরালাম। একজন পিতৃতুল্য বয়স্ক মানুষের সামনে অর্বাচীনের মতো ফস করে সিগারেট জ্বালানো যে কত বড় ঔদ্ধত্য ছিল, কুরুচিকর অশিক্ষার প্রকাশ ছিল, সেদিন উপলব্ধি করিনি। যাই হোক, বললাম, তবে আপনি কি করতে বলেন? শরৎদা আমার প্রশ্নের উত্তর না দিয়ে বলে চললেন, আমরা আমাদের রূপ, যৌবন, অর্থ, বন্ধুবান্ধব, সংসার, সমাজ সব জায়গায় সমান দক্ষতায় মানিয়ে নিতে পারি না। এক ক্ষেত্রে খুব নাম করছি তো অন্যত্র নিজের অজ্ঞাতে দুর্নামের কাজ করে ফেলছি। আমরা অনেকে বিড়ি, সিগারেট, জর্দাপান, মদ, গাঁজার নেশায় করি। সাময়িক আনন্দ পেলেও আমরা পরিণামে নিজেরই অপূরণীয় ক্ষতি করি। নিজের জীবনকে নিজেই একটু একটু করে নিশ্চিত মৃত্যুর দিকে দ্রুত ঠেলে নিয়ে যাই। সিগারেট খাওয়ার কথাটা বোধহয় আমাকে লক্ষ্য করেই বলেছিলেন। এতে অন্যান্য ছেলেদের সামনে আমি একটু অপমানিত বোধ করলাম। শরৎদা, জীবনকে মঙ্গলময় করতে সবাই চাই, কিন্তু সুন্দর জীবনের ধারণা আমাদের জানা নেই। আমাদের পাঠ্যপুস্তকে তা লেখাও নেই। আর তাই যিনি জীবনকে প্রকৃত মঙ্গলময় করে তুলতে পারেন, যিনি আমাদের প্রত্যেকের জীবনকে আদর্শ জীবন গড়ে তোলার শিক্ষা দিতে পারেন, তার কাছে যাওয়া লাগে, তার মন্ত্রে অভিষিক্ত হতে হয়। আমি কে তিনি? শরৎদা, তিনি গুরু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:30 বাজে। 8টায় প্রফেসর্স কোয়ার্টারের ছাদে আজ আবার গোপন বৈঠক। নকশাল নেতা আসবেন। এই মুহূর্তে আমাদের করণীয় কি সে ব্যাপারে বক্তব্য রাখবেন। শরৎদাকে বললাম, অনুকূলচন্দ্র কোথায় থাকেন? শরৎদা, বর্তমানে দেওঘর। আমি, তিনি একজন মানুষ তো? শরৎদা, হ্যাঁ মানুষ তো, আবার মানুষ ননও। তিনি পুরুষোত্তম, এ যুগের মানুষকে উদ্ধার করতে এসেছেন নররূপী নারায়ণ। আমি, শুনুন শরৎবাবু, আপনি আমাদের হোস্টেলে এসেছেন, আমার গেস্ট হয়ে থাকবেন। যখন যা দরকার আমাদের রাধুনী ঠাকুর সুশীলদাকে ডেকে চেয়ে নেবেন। রাত্রে আপনি আমার বিছানায় শোবেন, কিন্তু কোনোভাবে একজন মানুষ ঠাকুরের ধর্মপ্রচারের চেষ্টা করবেন না। মানুষ তিনি আবার ঠাকুর? যাও যাও, যে যার ঘরে পড়াশোনা করো কি, আমার ফিরতে রাত হবে। আপনি খেয়ে দিয়ে মশারি টানিয়ে শুয়ে পড়বেন। সুশীলদাকে ডাকিয়ে বলে দিলাম, শরৎবাবু যখন যা চান দিও, ওনার যেন কোনো অসুবিধা না হয়। প্যান্ট পরে যেতে যেতে লক্ষ্য করলাম শরৎবাবুর উজ্জ্বল মুখে যেন একটা কালো ছায়া নেমে এলো। সেই চকচকে মুখটা ব্যথাদীর্ণ করুণ মুখে পাল্টে গেল। নতনেত্রে ওইভাবেই বসে রইলেন। সেদিন তার সেই বিবর্ণ করুণ মুখখানার কথা আজও ভুলিনি, হয়তো কোনোদিন ভুলবও না। সেদিন যদি তার কথা শুনে দীক্ষা গ্রহণ করতাম, হয়তো স্বচক্ষে শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভে এই জীবনটা ধন্য হতো। আমার জীবনের ইতিহাস অন্যভাবে লেখা হতো হয়তো। আজ শ্রী শ্রী ঠাকুরের অহেতুক করুণায় তার দীক্ষা লাভ করেছি। আজ শরৎদার বিদেহী আত্মার কাছে করজোড়ে নত জানু হয়ে অনুরোধ করি,
আমাকে নিঃশর্ত ক্ষমা করুন। যার জন্যে সেদিন আপনার সঙ্গে অমন দুর্ব্যবহার করেছি, সেই পুরুষোত্তম শ্রী ঠাকুর কিন্তু প্রায় ক্ষয়ে ক্ষয়ে আত্মহত্যা করতে যাওয়া এই বাঁচার অযোগ্য মানুষটাকে দয়া করে বাঁচিয়ে রেখেছেন। শ্রী শ্রী বরদা পবিত্র যাজক পাঞ্জা দিয়ে দেহের আবর্জনা সরাতে দয়া করে প্রেরণা দিয়েছেন, আর আচার্যদেব পরম পূজ্যপাদ দাদার অহেতুক দয়ায় পুষ্ট হয়ে আজও বেঁচে থেকে জীবনকে উপভোগ করছি। জয় গুরু।